আচ্ছা, মোটামুটি 10 পর্যন্ত শেষ করছিলাম আমরা লাস্ট ক্লাস পর্যন্ত। তো এই ক্লাস থেকে হচ্ছে আমরা 11 থেকে শুরু করব। এন্ড ওই সেম ভাবে অঙ্কগুলো করব আমরা, যে তোমার হচ্ছে মানে কয়েকটা অঙ্ক যেগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট সেগুলো সলভ করবো, বাকিগুলো তোমাদের সব SW বা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব, ঠিক আছে? তো আজকে আজকে টার্গেট হচ্ছে তোমার 20 পর্যন্ত সলভ করা। 20 পর্যন্ত যতগুলো প্রবলেম আছে আমরা সবগুলো প্রবলেমই হচ্ছে তোমার টাচ করব। করি বা না করি, আমি একবার হলো মুখে হলে তোমাকে বলে যাবো তুমি কিভাবে সলভ করবা। তো আমরা তাহলে 11 থেকে শুরু করতেছি। যেগুলা বেশি আর কি তোমার বোর্ডে আসছে আমরা সেই ম্যাথ গুলো বেশি সলভ করার ট্রাই করবো। এন্ড তোমাকে এখানে এখানে কিছু ম্যাথ আমার দাগানো আছে, যেহেতু আসলে এটা আমার বই, পুরোনো বই আর কি। তো এই ম্যাথ গুলো আমরা মানে বেশি ফোকাস করবো আর কি। যেমন 11 নাম্বার থেকে শুরু করতেছি, 2 sin x sin 3x ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত রেঞ্জ। তো আমাকে এখন এটা এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এখানে আমাদের অ্যাঙ্গেলটা কি মানে এক্স, তাই না? সো 2 sin x sin 3x, সো দিস ইজ 11। সরি, এটা এটা হচ্ছে 11। তো 2 sin x sin 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আহ, যদি হচ্ছে আমরা একটু এটাকে সাজাই লিখি, উইচ ইজ 2 sin 3x sin x, এভাবে লিখি তাহলে ভালো হয়। কেন ভালো হবে? কারণটা হচ্ছে আমাদের এখানে ফর্মুলা আছে। সেটা কি ফর্মুলা? যে তোমার হচ্ছে আহ মানে 2 sin a cos 2 sin a sin b এর ফর্মুলা, ঠিক আছে? 2 sin a sin b এর ফর্মুলা। তাহলে এই যে 2 sin a sin b ফর্মুলাটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, উইচ ইজ কোথায় গেল? এই যে 2 sin a, এই যে 2 sin a sin b, এই দেখো cos a minus b minus cos a plus b। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, cos a minus b minus cos a plus b। তো এখান থেকে আমরা লিখতে পারি তাহলে cos a minus b, so a minus b then minus cos a plus b is equal to 1। তাহলে এটা তোমার হচ্ছে cos 2x minus cos 4x is equal to 1। তাহলে cos c minus cos d ফর্মুলা তুমি এখন ফেলবা? না, এটা কিন্তু করা যাবে না। এটা এটা ফেলে যে তুমি হচ্ছে আবার এটাই পেয়ে যাবা। তো এখানে কিন্তু আবার cos c minus cos d ফর্মুলা ফেলাই দিও না। তো তুমি এখন এটাই ব্যাক পাবা তাহলে, তাই না? তো এটা কিন্তু করা যাবে না। তাহলে এখানে কি করতে হবে? তোমাকে হয় মিডল টার্ম করতে হবে, অথবা তোমাকে হচ্ছে মানে এ স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা যেখানে একটাতে ফেলতে হবে। কারণ তোমরা সবাই জানো যেখানে আমাকে যে কোনো একটা অপারেটরে কনভার্ট করতে হবে। তো এখানে একটা অপারেটর কনভার্ট কিভাবে করা যেতে পারে? যেমন এখানে cos 4x আছে, তো এই cos 4x এখানে cos 2x আছে, তো অবভিয়াসলি বড়টাকে আমরা ছোট বানাবো। আমরা তো ছোটটাকে বড় বানাতে পারবো না, তো আমরা বড়টাকে ছোট বানাতে পারি। কিভাবে বানাবো? দেখো তাহলে cos 2x এখানে cos 4x, তো এটা কি করা যেতে পারে? যেমন আমরা যদি এই ওয়ানটাকে এই পাশে আনি, তাহলে -1 মাইনাস cos 4x ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে cos 2x মাইনাস তাহলে 1 প্লাস cos 4x ইজ ইকুয়াল টু 0। একটু জাস্ট মনে করে দিচ্ছি তোমাদেরকে যে আমাদের ফর্মুলাটা কি ছিল, যে 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কোয়ার x। তাহলে 1 প্লাস cos 4x কি হবে? 2 cos স্কোয়ার 2x। সিম্পল, রাইট? তাহলে এটা কি লিখতে পারি আমরা? যে cos 2x মাইনাস cos স্কোয়ার, এই যে 2 সরি 2 cos স্কোয়ার x, দেন 2 cos স্কোয়ার 2x, 2 cos স্কোয়ার 2x। তাহলে cos 2x মাইনাস 2 cos স্কোয়ার 2x ইজ ইকুয়াল টু 0। এই যে এখান থেকে পাইলাম। ঠিক আছে, এই যে ফার্স্ট পেপারের ফর্মুলা গুলো আমাদের আসলে এইভাবে ইউজ হয় সেকেন্ড পেপারে। হ্যাঁ, ছোটখাটো জায়গায় আর কি ইউজ হয়ে যায়। তো অবভিয়াসলি ফার্স্ট পেপারের ফর্মুলা গুলো আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন এই যে এখানে এখানে এই ফর্মুলাটা ইউজ করলাম, তাই না? এখানে ফর্মুলাটা ইউজ করলাম, আবার এই যে এখানে ফর্মুলা ইউজ করলাম। সো বিভিন্ন লাইনে লাইনে কিন্তু ফার্স্ট পেপারের ফর্মুলা ইউজ হবে। সো ফার্স্ট পেপারের ফর্মুলা যা ক্লিয়ার নাই, তারা আসলে সেকেন্ড পেপারটা করতে মানে হ্যাজেল হ্যাজেল ফিল করতে হবে। আচ্ছা, তাহলে আহ মোটামুটি তাহলে এখানে দেখো সেম ফাংশন চলে আসছে, দেখো 2x, তাই না? তো এবার কিন্তু তাহলে আমরা এখান থেকে চাইলে কিন্তু cos 2x কমন নিতে পারি। তাহলে যে cos 2x কমন নিলে কি হবে? 1 মাইনাস 2 cos 2x ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা ভ্যালু পাচ্ছি আমরা কি, যে আহ সুতরাং তাহলে cos 2x ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি, অর তোমার হচ্ছে 1 মাইনাস 2 cos 2x ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? যে cos 2x ইজ ইকুয়াল টু হচ্ছে এটা তোমার -1, এটা মাইনাস হাফ, সো দিস ইজ প্লাস হাফ। সো cos 2x ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে হাফ পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? যে cos 2x ইজ ইকুয়াল টু হচ্ছে দিস ইজ হাফ, সো উই অল নো যে cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তো দিস ইজ তোমার cos 2x প্লাস cos 2x ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তাহলে এটাকে আমরা অ্যাজাম্পশন করতে পারি
দিস ইজ কস থিটা এন্ড দিস ইজ কস আলফা লেট, এরকম করতে পারি আমরা, ঠিক আছে, যে cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা, এরকম করতে পারি অ্যাজাম্পশন, যদিও লেখা দরকার নেই এটা, তোমার আশা করি এটা আইডিয়া আছে এর সম্পর্কে। তো এখানে আমরা হচ্ছে একটা জাস্ট টার্ম দিয়ে দিই, আর এখানে একটা টার্ম দিয়ে দিই। এবার আসলে আমরা তাহলে সলভ করি। এখন আমি তোমাকে জাস্ট একটা জিনিস মনে করাই দিতে চাচ্ছি যে এখানে যদি cos 2x হয় তাহলে আসলে আমাদের কি 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 অ্যান্সার হতে পারে, বা এখানে অ্যান্সারটা গ্রহণযোগ্য কিনা সেটা আগে 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 আমরা একটু যাচাই করে নিব, ঠিক আছে। ওই যে আমাদের আগের ম্যাথে মনে আছে আশা করি তোমাদের, যে আমরা যখন লাস্ট একটা ম্যাথ সলভ করেছিলাম এরকম, যেখানে আমাদের cos 2x টা হরের মধ্যে ছিল, তো সেখানে cos 2x যদি 0 বসে যেত তাহলে কি হয়ে যেত, পুরো মানটা ইনফিনিটি হয়ে যেত, উইচ ওয়াজ নট পসিবল। বাট এখানে কিন্তু দেখো cos 2x কিন্তু এখানে কোনো হরের মধ্যে কোনো টার্ম কিন্তু নাই, এখানে কিন্তু যদি আমরা 0 বসাই দিই, তো অবভিয়াসলি এখান থেকে কিন্তু আমরা একটা ফাংশনের মান পাবো, এখান থেকে একটা এক্স এর ভ্যালু আমি পাবো, তাই না, কারণ এখানে কিন্তু cos 4x কিন্তু লবের মধ্যেই আছে। তো দিস ইজ অবভিয়াসলি অ্যাভেলেবল, এটা কিন্তু গ্রহণযোগ্য মান, তাই না, এটা অ্যাকসেপ্টেবল মান একটা। তাহলে এখান থেকে একটা আনসার পাবো, এখান থেকে একটা আনসার পাবো, তো দুইটা মানে এখানে কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল আমি পাচ্ছি। বাট উই হ্যাভ টু রিমেম্বার যে আমাদের রেঞ্জটা কি আছে, আমাদের রেঞ্জটা দেওয়া আছে হচ্ছে উইচ ইজ 0 থেকে 360 ডিগ্রি, দেখো 0 থেকে পাই পর্যন্ত। সো জাস্ট আমরা লিখে রাখি আমাদের রেঞ্জটা 0 এ লেস 2 পাই, সো 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হচ্ছে আমাদের রেঞ্জটা, তাই না। আমরা 2 পাই থেকে হিসাব করবো, আমাদের অ্যাঙ্গেল গুলো যেহেতু আমাদের শর্তটা রেডিয়ানে দেওয়া আছে, তো আমরা অবভিয়াসলি অ্যাঙ্গেল গুলাও রেডিয়ানে রাখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তাহলে এখান থেকে আমরা সবার আগে আমি এটা সলভ করে ফেলি, যেহেতু আসলে এটা আমরা অলরেডি করে ফেলতেছিলাম। তাহলে দেখো যে cos 2x ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে এক জায়গায় cos 2x ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, আর আরেক জায়গায় কি পাচ্ছি যে cos 2x ইজ ইকুয়াল টু হাফ। তো দুইটাই কিন্তু cos 2x, তাই না, এটা কিন্তু খেয়াল রাখো, দুইটাই কিন্তু cos 2x, এটাও cos 2x এটাও cos 2x, বাট এক জায়গায় 0 এক জায়গায় হাফ পাইছি। তো 0 এর জন্য একটা ভ্যালু হবে, হাফের জন্য একটা ভ্যালু হবে, কেন হবে বলতো, তোমাদেরকে জাস্ট একটু মনে করাই দিই। দেখো এই যে তোমার cos থিটা ইজ ইকুয়াল টু, এই যে cos থিটা ইজ ইকুয়াল 0 এর জন্য এখানে একটা থিটার মান, cos থিটা ইজ ইকুয়াল টু k এর জন্য এখানে একটা থিটার মান। তাহলে দেখো এখানে তোমার দুটা মান, তাই না, একটা তোমার হচ্ছে 2n প্লাস 1 পাই বাই 2, আর আরেকটা হচ্ছে কি যে 2n পাই প্লাস মাইনাস আলফা। তো দেয়ার ইজ মাচ ডিফারেন্স, কিন্তু এখানে কিন্তু হুট করে একটা মান বসাই দিলে কিন্তু হবে না, ঠিক আছে, তোমাকে কিন্তু কেয়ারফুলি এটা বসাইতে হবে, তাই না। তাহলে আমরা সবার আগে এইটাকে লিখে ফেলি, হ্যাঁ, তাহলে সবার আগে আমি এটাকে লিখে ফেলি। আচ্ছা, তাহলে এটা তোমার হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি এখানে যে উই নো cos থিটা ইজ ইকুয়াল টু 0 when theta is equal to actually what, 2n plus 1 pi by 2, ঠিক আছে, 2n plus 1 pi by 2। এখন তাহলে এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো ভাইয়া, যে আহ, যেটা বলতে চাচ্ছিলাম, যে তুমি যদি একটু কেন খেয়াল করে দেখো যে কেন এটা পাই বাই 2 হলো, খুবই সিম্পল রিজনটা হচ্ছে এটাই যে এটা তোমার কি, যে এটা তোমার কি, এই যে cos 0 কখন মানে cos কখন 0 হয়, যখন cos 90 ডিগ্রি হয়, তাই না, cos 90 ডিগ্রি হয়। তো যেহেতু cos 90 ডিগ্রি হবে, তো অবভিয়াসলি এটা পাই বাই 2ই হবে। তাহলে এটা তো আমাদের ফর্মুলা থেকে আমরা ডিরেক্টলি মান পেয়ে যাচ্ছি একটা, তাই না, একটা ফর্মুলা থেকে আমি ডিরেক্টলি এখানে এটা মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এবার তুমি যদি মানটা এখানে বসাও, তাহলে তুমি একটা মান এখানে পাবা। এখন দেখো থিটার মানটা কত এখানে, দেখো থিটার মানটা কিন্তু এখানে টোয়াইস এক্স, তাই না, তো যে টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু যে 2n প্লাস 1, ঠিক আছে, পাই বাই 2, ওকে, 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে আমরা বলতে পারি যে তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 4। তো এখান থেকে একটা অ্যাজাম্পশন পাইলাম which is x is equal to 2n plus 1 pi by 4। এবার আমরা এখানে চলে আসি, এখানে তাহলে আমাদের কি অ্যাজাম্পশন হবে, তাহলে এখানে আবার লিখতে পারি আবারও যে উই নো যে cos থিটা ইজ ইকুয়াল টু k when থিটা ইজ ইকুয়াল টু কি বলতো, থিটা ইজ ইকুয়াল টু এই যে 2n পাই প্লাস মাইনাস আলফা, থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, ঠিক আছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। তো এটা তাহলে তাহলে বুঝো বিষয়টা, আহ, এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে উইচ ইজ 2x, তাই না, থিটার ভ্যালুটা কি এখানে 2x, তাই না, 2x, তাহলে যে 2x ইজ ইকুয়াল টু এই যে 2n পাই প্লাস মাইনাস আলফা। এবার এখন এখানে আলফা ভ্যালুটা কি বসাবা তুমি, এখানে আলফা ভ্যালু তুমি কি বসাবা, এখানে আলফা ভ্যালু তুমি বসাবা হচ্ছে এই যে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি আমরা কি জানি, আমরা জানি যে 60 ডিগ্রি মানে তোমার হচ্ছে পাই বাই 3, তো দিস ইজ পাই বাই 3, ওকে, তাহলে এটা পাই বাই 3, তাহলে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কি পাবো, এক্স এর ভ্যালু এক্স ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এটা কি এন পাই, মানে 2 ভাগ করলে হবে এন পাই, ঠিক আছে, এটা এন পাই
প্লাস মাইনাস এখানে তোমার পাই বাই 3 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? পাই বাই 6। তো দেখো যে তারা দুটা ভ্যালু পেয়ে গেছি আমি। একটা হচ্ছে যে x ইজ ইকুয়াল টু হচ্ছে 2n প্লাস 1 পাই বাই 4, আর এটা তোমার হচ্ছে x ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস পাই বাই 6। এখন যদি তোমাদের কোনো শর্ত দেওয়া না থাকতো তাহলে ছিল আমাদের এটাই অ্যান্সার, এটাই যে আমাদের অ্যান্সার ছিল যদি কোনো শর্ত না দেওয়া থাকতো, যদি এখানে ব্ল্যাঙ্ক থাকতো স্পেসটা। ঠিক আছে, যদি এখানে কোনো যেখানে কোনো শর্ত না দেওয়া থাকতো, যেমন তোমার দেখো 10-এর 2 নাম্বার অঙ্কে কোনো শর্ত নাই, তাই না? তো এখানে কিন্তু এটাই এ পর্যন্ত অ্যান্সার হয়ে যেত। বাট এখন যেহেতু আসলে তোমার হচ্ছে এখানে শর্ত দেওয়া আছে, সো উই হ্যাভ টু কনসিডার আ ভ্যালু। এখানে আমাদের একটা ভ্যালু বের করতে হবে এবার। তাহলে চলো আমরা তাহলে এবার ভ্যালুটা বের করে ফেলি। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের অ্যাজাম্পশনস গুলো নিতে হবে যে আমাদের n ইজ ইকুয়াল টু কত, b n ইজ ইকুয়াল টু 0 নিলাম একটা, 1 n ইজ ইকুয়াল টু 1 নিলাম একটা। তো দেখো তোমাদের আশা করি তোমাদের এটা তোলা হয়ে গেছে সবার। তো এই পোর্শনটাকে আমি মুছে দিচ্ছি, তোমার কাইন্ডলি হচ্ছে এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, আমি তোমাদের হচ্ছে এটা এখন তাহলে মুছে দিচ্ছি। আমি এখানে তোমাদের সব অ্যাজাম্পশন গুলো করবো যে আমি এখানে n এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বসিয়ে হচ্ছে আমি এই শর্তের মধ্যে যে মানগুলো অ্যাকসেপ্টেবল সেই মানগুলো আমি বের করবো। তো তাহলে এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত রাখলাম, এখন এটাকে হচ্ছে আমি এইভাবে কভার করে দিলাম বাস। তাহলে এটা হচ্ছে আমার তাহলে ভ্যালু। তাহলে সবার আগে আসি আমরা, আমরা তাহলে এবার অ্যাজাম্পশন নিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা ধরে নিলাম যে n ইজ ইকুয়াল টু 0 এর জন্য, তাহলে n ইজ ইকুয়াল টু 0 এর জন্য এখানে একটা ভ্যালু পাবো, এখানে একটা ভ্যালু পাবো, তাই না? তাহলে আমরা তাহলে সবার আগে চলে আসি এখানে কি ভ্যালুটা পাবো। দেখো খেয়াল করে দেখো, তাহলে তাহলে এটাকে আমরা একটা কাজ করতে পারি, যেটাকে হচ্ছে আমরা x1 বলে দিচ্ছি, এটাকে আমরা x2 বলে দিচ্ছি, সেটাও কিন্তু হয়, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x1 এর জন্য কি পাচ্ছি, x1 এর জন্য এখানে পাচ্ছি হচ্ছে দেখো 2n প্লাস 1। সো দিস ইজ, খেয়াল করে দেখো এখানে যে 2 এর সাথে তুমি যদি n এর ভ্যালু 0 বসাও তাহলে কি পাবা এখানে, 0 প্লাস 1 ইন্টু পাই বাই 4, ইট মিনস অনলি পাই বাই 4 তুমি পাচ্ছ। তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 পাই বাই 4, সো দিস ইজ অনলি পাই বাই 4। এবং x2 কত পাচ্ছ, x2 দেখো x2 কত পাচ্ছ, দেখো তাহলে এখানে তুমি পাচ্ছ হচ্ছে 0 ইন্টু পাই, হ্যাঁ, প্লাস মাইনাস পাই বাই 6, সো দিস ইজ প্লাস মাইনাস পাই বাই 6। এখন বিষয়টা বুঝবো যে দেখো তোমাদের এখানে শর্তটা কি দিয়েছে, তোমাদের শর্ত দিয়েছে হচ্ছে যে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকবে। এখন এক্স তাহলে কি একটা পজিটিভ মান, কারণ সে 0 থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, সে একটা পজিটিভ মান। বাট এখানে দেখো মাইনাস পাই বাই 6, এটা কিন্তু কি, এটা গ্রহণযোগ্য হবে? এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ বুঝে দেখেই বোঝা যাচ্ছে যে এটা এটা গ্রহণযোগ্য কেন হবে না। কারণটা খুবই সিম্পল, যে এটা তোমার হচ্ছে নেগেটিভ মান শো করতেছে, এটা কিন্তু শর্তটা কিন্তু পজিটিভ মান দেখাচ্ছে। তাহলে তোমার কিন্তু অবশ্যই এটা বুঝে বুঝে করতে হবে, হুট করে খালি বসাই দিলেই হবে না। তুমি লিখে দিলে এখানে যে প্লাস মাইনাস পাই বাই 6, বাট লেখা লিখে দিবা, বাট লিখে দিবা যে যেহেতু যে 0 লেস দেন এক্স লেস দেন 360 ডিগ্রি, সুতরাং x2 নট ইজ ইকাল টু মাইনাস পাই বাই 6। বাস হয়ে গেল। সুতরাং তুমি লিখে দিতে পারো যে সুতরাং x2 ইজ ইকাল টু পাই বাই 6। তাহলে দেখো আমি দুটা ভ্যালু পেয়ে গেছি অলরেডি, একটা পাই বাই 4 পেয়ে গেছি আর একটা পাই বাই 6 পেয়ে গেছি। ঠিক আছে, এবার চলে আসে আমরা তাহলে n ইজ ইকাল টু 1 এর জন্য নেই এবার আমরা। তাহলে দেখো আমাদের কিন্তু প্রচুর অ্যাজাম্পশন করতে হবে, এখানে অঙ্কটা কিন্তু অনেক বড়। ঠিক আছে, তাহলে আবার সবার আগে আবার আসো এবার x1 ক্যালকুলেট করি, x1। তো x1 এ কি কি দেখাবো, তুমি দেখো n এর বেলা তুমি 1 বসাও তাহলে কি পাবা, 2 পাবা। 2 প্লাস 1 কত হবে, 3, তাহলে 3 পাই বাই 4। এখন তোমাকে অবশ্যই হিসাব রাখতে হবে যে 3 পাই বাই 4 এর মানটা আসলে কত। তুমি যদি ক্যালকুলেশন করো যে 3 ইন্টু 180 ডিভাইড বাই 4, তাহলে পাচ্ছি হচ্ছে 135 ডিগ্রি। তো 135 ডিগ্রি 60 ডিগ্রি থেকে ছোট মান, তো দিস ইজ অ্যাকসেপ্টেবল, তাই না? তো এটা এটা একটা মান পেয়ে গেলাম। এবার আসো তো আমি এবার x2 বের করি, চলো। তাহলে আমরা x2 বের করে ফেলেছি, দিস ইজ x2। তাহলে এখানে তুমি মানটা বসাও, উইচ ইজ তোমার n এর ভ্যালু 1, তাহলে তোমার হবে হচ্ছে পাই প্লাস মাইনাস পাই বাই 6। তাহলে এবার আসো তুমি একবার তুমি তুমি হচ্ছে প্লাস নাও, তো প্লাস নিলে কি পাবা এখানে, পাই পাই প্লাস পাই বাই 6, তাহলে আমি পাচ্ছি হচ্ছে এখানে 6, তাহলে 6 পাই প্লাস পাই, তাহলে 7। হ্যাঁ, আমি এখানে কি পাচ্ছি তাহলে 7 পাই বাই 6, 7 পাই বাই 6 পাচ্ছি। সো x2 ইজ ইকুয়াল টু 7 পাই বাই 6 পাচ্ছি ওয়েন আমি প্লাসটা নিচ্ছি, প্লাস এই যে এই প্লাসটা নিয়ে কাউন্ট করছি। এবার যদি আমি মাইনাস নিয়ে কাউন্ট করি তাহলে কি হবে, পাই মাইনাস পাই বাই 6, সো দিস ইজ 6 এন্ড দিস ইজ 6 পাই মাইনাস পাই, সো দিস ইজ হোয়াট x2 ইজ ইকুয়াল টু 5 পাই বাই 6। এবার আমরা ক্যালকুলেশন করি, চলো। তাহলে সাথে সাথে তুমি যদি 180 গুণ করো এন্ড হচ্ছে 6 দিয়ে ভাগ করো, ঠিক আছে, তুমি পাবা হচ্ছে এখানে 210 ডিগ্রি।
তুমি এখানে কি ভাবা, তুমি ভাবা হচ্ছে 210 ডিগ্রি, তাহলে আমি দেখো 7 পাই/6 একটা ভ্যালু আমি পেয়ে গেছি। তো 210 ডিগ্রি কি আমার 360 ডিগ্রি থেকে ছোট। তো দিস ইজ অ্যাকসেপ্টেবল, এই মানটা কি অ্যাকসেপ্টেবল। তো এবার এখানে আছে 5/6, তুমি যদি 5 × 180 ডিভাইড বাই 6 করো, তুমি পাবা হচ্ছে 150 ডিগ্রি। এন্ড এটাও কিন্তু অ্যাকসেপ্টেবল মান, তাই না? তো এটাও কিন্তু অ্যাকসেপ্টেবল মান, তো এটাও নিয়ে নিচ্ছি আমি। তাহলে এটাও নিয়ে নিলাম। ওকে, এবার তাহলে আমরা আবারও আসি। এবার তাহলে এবার এন ইজ ইকুয়াল টু, সাপোজ ধরো হচ্ছে আমরা এবার 2 বসাই। ঠিক আছে, আমরা এবার এন ইজ ইকুয়াল টু 2 বসাই। তাহলে 2 বসালে কি পাবো? তাহলে দেখো, আচ্ছা এখানে আসলে ভ্যালু গুলো যেটা হয়ে গেছে যে অনেক মানে ইয়া হয়ে যাচ্ছে, মানে জায়গা খুবই কম আমাদের। আমরা এখানে করি, আমরা এটা এখানে করি যে এন ইজ ইকুয়াল যদি 2 বসাই, তাহলে কত পাই দেখো যে x1 ইজ ইকুয়াল টু, দেখো এই যে 2 × 2, তাহলে কত হবে তোমার 4, 4 + 1 কত, 4 + 1 তোমার হচ্ছে 5। তাহলে এটা কিন্তু আবারও 5, এবারে কিন্তু তোমাকে 5/4 দিচ্ছে। হ্যাঁ, তাহলে তুমি এখন আবার ক্যালকুলেশন করো যে 5 × 180 ডিভাইড বাই 4 কত হয়, 225 ডিগ্রি হচ্ছে, 225 ডিগ্রি। সো দিস ইজ অ্যাকসেপ্টেবল। দেখছো তাহলে কতগুলা মান আমাদের এখানে অ্যাকসেপ্টেবল হচ্ছে। তো এটাও কিন্তু অ্যাকসেপ্টেবল মান। এটা কোত্থেকে পাইলাম, এই যেখান থেকে পাইলাম, এটার ভ্যালু 2 বসায়া। হ্যাঁ, 5/4 পাইছি। এবার তুমি আসো, এবার তুমি হচ্ছে x2 বের করো, x2। x2 কত হবে, এই দেখো এখানে 2 বসাও। তাহলে কত হবে এটা, 2π ± π/6। তো এবার তুমি একবার প্লাস নাও, প্লাস দিয়ে কাউন্ট করো, তাহলে কি হবে এটা যে পাই, ঠিক আছে, পাই, সরি 2π + π/6। তাহলে ক্যালকুলেশন করো, তাহলে 6 এটা হবে তো তোমার 6 গুণে 12π + π। তো দিস ইজ 13π/6। তো তুমি যদি এখন তাহলে 13 × 180 ডিভাইড বাই 6 করো, তুমি পাবা হচ্ছে এখানে 390 ডিগ্রি। তো 390 ডিগ্রি ইজ নট পসিবল। আবারও তুমি এই সেম কথাটা লিখে দিবা যে অ্যাজ, তাহলে এটা লিখে দিবা যে x2 নট ইজ ইকুয়াল টু 13π/6 অ্যাজ 0 <x <2π। শেষ। এবার তুমি আবার মাইনাস নিয়ে কাজ করো, তুমি মাইনাস নাও। মাইনাস নিলে তুমি কি পাবা, 2π - π/6। সো দিস ইজ হোয়াট, দিস ইজ 6 এন্ড দিস ইজ 12π, দিস ইজ পাই, এন্ড সো দিস ইজ 11π/6। তো তুমি যদি এবার 11 × 180 ডিভাইড বাই 6 করো, তুমি পাবা কত, এখানে 330 ডিগ্রি পাবা। এন্ড দিস ইজ লেস দ্যান 360 ডিগ্রি। সো দিস ইজ অ্যাকসেপ্টেবল, তাই না? তাহলে এই মানটা কি আমাদের, সুতরাং x2 ইজ ইকুয়াল টু 11π/6। এটা আসলে অনেক নিচে চলে গেছে লেখাটা, 11π/6। সো দিস ইজ আওয়ার অ্যাকসেপ্টেবল ভ্যালু। বাস। আচ্ছা, আমরা আসলে মানে অনেকগুলা ভ্যালু তাহলে নিয়ে ফেললাম। এখন কথা হচ্ছে তাহলে এটা কিন্তু আমাদের একটা ভ্যালু। এখন কথা হচ্ছে তাহলে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালু কয়টা, আমরা এটা জাস্ট দেখে নিই। ঠিক আছে, আমাদের এখানে মানে জাস্ট করে যাচ্ছে, আমাদের ভুলও তো হতে পারে। আমরা জাস্ট একবার চেক করে নিই আমাদের অ্যান্সার এখানে কি কি দেওয়া আছে। যেমন 11 নম্বর অঙ্ক, এই দেখো কতগুলো ভ্যালু দেখছো 11 নম্বরে, এই যে 1 2 3 4 5 6 7 8টা ভ্যালু। আমার কয়টা পাইছি এখানে আপাতত, 1 2 3 4 5 6 7টা পাইছি। তো এখন পর্যন্ত একটা ভ্যালু বের করা বাকি আছে, তাই না? আচ্ছা, দেখি আমরা মিলাই দেখি কি কোনটা কোনটা পাইছি, সেটা জাস্ট মিলাই দেখি। সেটা হচ্ছে, দাঁড়াও, এখানে এখান থেকে মিলাই দেখি। π/4 π/6। আচ্ছা, তাহলে চলে আসে এখানে 11 নাম্বার, π/4, এই যে π/6 এটা পাইছি। এরপরে হচ্ছে তোমার 3π/4, 5π/4 পাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে 3π/4 5π/4 পাইছি। এরপরে তোমার হচ্ছে 7π/6 5π/6 পাইছি। এই যে 7π/6 5π/6 পাইছি। আচ্ছা, ভ্যালু তাহলে কয়টা এখানে, আহ 5π/6 7π/6 পাইছি। ও আচ্ছা, তাহলে আমরা এখন পর্যন্ত খালি একটা ভ্যালু পাই নাই, সেটা কি জানো, সেটা আমি ধরতে পারছি। এই যে ভ্যালুটা এখন পাই নাই, যে 7π/4, আমরা এখন পর্যন্ত 7π/4টা পাই নাই। ঠিক আছে, তাহলে আমরা 7π/4 এখন বের করতে হবে আমাদের। তার মানে এখন পর্যন্ত আমাদের সবগুলো ভ্যালু বের হয় নাই। আচ্ছা, একটা কথা হচ্ছে, দেখো তুমি জিজ্ঞেস করতে পারো ভাই আপনি কেন এখন পর্যন্ত -1 এ কাজ করলেন না, বা n ইজ ইকুয়াল টু -2 ধরলেন না। আমি খুবই সিম্পল তোমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছি। এখানে ভ্যালুটা কি দেওয়া আছে দেখো তো, এখানে কি মাইনাস, এখানে কি -2π <x <2π দেওয়া আছে, এখানে কি -360 ডিগ্রি থেকে +360 ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে, তা কিন্তু দেওয়া নাই। তার মানে মাইনাস ভ্যালু কিন্তু আমাদের অলরেডি গ্রহণযোগ্য হবেই না। তো মাইনাস নিলে আমাদের অটোমেটিক মাইনাসই আসবে, তাই না? তো মাইনাস আমি কেন নিব? তো দিস ইজ আ ভেরি কিন্তু মানে ইম্পর্টেন্ট থিং টু নোটিস। তোমার হুট করে খালি খালি তোমার অ্যাজাম্পশন করেই যাবা, তোমাদের টাইম নষ্ট করবা উদাই, কোনো দরকার তো নাই, তাই না? যেখানে আমাদের কোনো মানে গ্রহণযোগ্য হবে না। সো দরকার নেই কোনো অ্যাজাম্পশন করা। তাহলে আমরা এখন তাহলে আরেকটা অ্যাজাম্পশন নিব।
আমরা এখানে n ইজ ইকুয়াল টু 2 পর্যন্ত নিচ্ছি। এখন তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে n ইজ ইকুয়াল টু 3 নেই। তো আমরা এখানে এখানে করে ফেলি। তাহলে n ইজ ইকুয়াল টু 3 এর জন্য তাহলে আমরা x1 বের করি। তাহলে কত হয় এটা? 3 দোকানে 6 প্লাস 1 তাহলে 7 7 এই যে 7 পাই দেখছো বের হয়ে গেছে 7 পাই চলে আসছে। তো এটা যে অ্যাকসেপ্টেবল মান। তুমি যদি তাহলে এখানে x2 বের করতে চাও তা কত হবে দেখো তো খেয়াল করে। তাহলে তোমার দেখো যে 3 পাই প্লাস মাইনাস পাই বাই 6। তো প্লাস দিলে হবে তোমার হচ্ছে এটা 318, প্লাস দিলে তোমার হবে হচ্ছে x2 ইজ ইকুয়াল টু x2 ইজ ইকুয়াল টু হবে 19 পাই বাই 6। আর যদি মাইনাস নেই তাহলে হবে হচ্ছে x2 is equal to 17 pi by 6। তো দিস বোথ আর নন অ্যাকসেপ্টেবল, তাই না? এটা অ্যাকসেপ্টেবল না, কারণটা কি যে 70 pi by 6 এটা হিউজ ভ্যালু, এটা কিন্তু তোমার অনেক বড় ভ্যালু। তুমি যদি ক্যালকুলেশন করো 70 pi by 6 এর ভ্যালু তুমি পাবা হচ্ছে 510 ডিগ্রি। আর তুমি যদি 19 pi by 6 এর ভ্যালু বের করো তুমি পাবা হচ্ছে এখানে 570 ডিগ্রি। তো এটা কিন্তু আমাদের রেঞ্জের বাইরে, তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য না। তুমি জাস্ট এখানে ওই এটা লিখে দিবা, এই যে 0 লেস দ্যান এক্স লেস দ্যান পাই এটা লিখে দিবা, তাহলে শেষ আমাদের অঙ্কটা, ঠিক আছে? তাহলে দেখো আমাদের সবগুলো ভ্যালু চলে আসছে। তাহলে এই যে 8টা ভ্যালু চলে আসছে আমাদের। তাহলে এই যে পাই বাই 4। তাহলে তুমি এখানে অ্যান্সার লিখে ফেলো, ঠিক আছে? তুমি এখানে একটা একটা ছোট জায়গায় একটা অ্যান্সার লিখে ফেলো, এখানে অ্যান্সার লিখে ফেলো। তো আমার অ্যান্সার ইজ তাহলে পাই বাই 4, ঠিক আছে? পাই বাই 4, পাই বাই 6, 3 পাই বাই 4, 5 পাই বাই 4, 7 পাই বাই 4, 5 পাই বাই 6, 7 পাই বাই 6, and this is 11 পাই বাই 6। ওকে, তাহলে এই 8টা ভ্যালু হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। সো ফার এটা গেল হচ্ছে আমাদের 11 নাম্বার ম্যাথ। তো তাহলে এবার আমরা দেখতে পারি হচ্ছে তোমার আহ ধরো 12 নাম্বারটা তোমার একদম সেম ম্যাথ, ঠিক আছে? মানে তুমি হচ্ছে এই সেম ভাবে করবে অঙ্কটা। আহ আমি তাহলে চলে আসতে চাচ্ছি একবারে। আচ্ছা 13 নাম্বারে কিন্তু দেখো তোমার একটা মধ্যে কিন্তু রেঞ্জ দেওয়া নাই, তাই না? তো 13 নাম্বার কিন্তু তোমাকে যেটা বললাম যে জাস্ট ফর্মুলা ইনপুট করবা, ঠিক আছে? তো আমি যেমন তোমাদেরকে একটা করাই দিচ্ছি অঙ্ক। মনে করো যে ধরো 13 3 নাম্বারটা যদি করাই দিই, ঠিক আছে? 13 3 নাম্বারটা করাই দিচ্ছি জাস্ট একটা দেখানোর জন্য আর কি। জাস্ট একটা করে জাস্ট টাচ করে দিই আর কি 13 নাম্বার থেকে। অনেকগুলোই তো ওখানে অঙ্ক দিচ্ছে, জাস্ট একটা করে টাচ করি। তারপর ধরো যে cos কিউব এক্স মাইনাস cos এক্স sin x ইজ ইকুয়াল টু sin কিউব এক্স প্লাস 1। cos কিউব এক্স মাইনাস cos এক্স sin x, দিস ইজ cos কিউব এক্স মাইনাস cos এক্স sin x ইজ ইকুয়াল টু sin কিউব এক্স প্লাস 1। আমি জাস্ট একবার চেক করে দেখবো আমাদের লেখাটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে এটা আমাদের হচ্ছে ম্যাথ। সো দেয়ার ইজ নো দেয়ার ইজ নো গিভেন গিভেন পোর্শন আর গিভেন শর্ত আর কি, কোনো কিছু দেওয়া নাই। সো আমাদের এখানে অঙ্কটা খুব সহজে এবার তাহলে করা যাবে। জাস্ট ফর্মুলা ইনপুট করবো, তাই না? জাস্ট আগে তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজটা হচ্ছে এটাকে সমাধান করা, একটা একটা সিঙ্গেল অপারেটরে কনভার্ট করা। আচ্ছা, কিউবের ফর্মুলা আছে। এখন এখানে কিউবের ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারো, তুমি এখানে নাও অ্যাপ্লাই করতে পারো। তো যেহেতু কিউব গুলোকে আমরা একসাথে নিয়ে নিতে লাগে সবার আগে, আহ, ঠিক আছে? তাহলে কিউব গুলো একসাথে নিয়ে ফেলে কি হবে এটা? আচ্ছা, সবগুলোকে এই পাশে আনি সাপোজ ধরো, তাহলে cos x sin x। এটা একটু বুঝে বুঝে সলভ করতে হবে তোমাকে, যে কি করতে হবে। যেমন দেখো এখানে যদি তুমি কিউব অ্যাপ্লাই করো কোনো লাভ হবে না, কারণ কিউব অ্যাপ্লাই করলে পোর্শনটা আরো বড় হয়ে যাবে। হ্যাঁ, 4 cos কিউব এক্স, ওখানে কিন্তু আবার নিচে একটা 4 চলে আসবে। তো এটা দরকার নেই আমাদের। তোমাদের আশা করি যেটা বুঝতে পারছো আমি কি বলতেছি। ধরো এখানে দেখো তুই যে cos কিউব এক্স, ঠিক আছে? এই যে যে cos কিউব, দেখো যে 1/4 চলে আসছে, দেখছো? যে 3 cos a প্লাস cos 3, আবার যে 1/4 চলে আসতেছে 3 sin a মাইনাস sin 3 a। এই যে তোমার 5 আর 6 নাম্বার ফর্মুলাটা, ঠিক আছে? ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা এখানে। তো দেখো এই যে এখানে কিন্তু তাহলে 1/4 এটা কিন্তু একটা মানে জটিল টার্ম চলে আসছে। তো এটা করার দরকার নাই। তাহলে আর কি করা যেতে পারে? এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, এ কিউব মাইনাস বি কিউব আমরা সবাই জানি এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলাটা কি। যে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, মানে উৎপাদকের বিশ্লেষণের যে ফর্মুলাটা আর কি। আমাদের যেহেতু একটা ফাংশন সলভ করতেছি আমরা, তো এখানে কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণের মতোই করে অঙ্কটা সলভ করবো। তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে আবার তাহলে এটা অ্যাপ্লাই করি, চলো চলো। cos x minus sin x, this is cos square x, and this is cos x sin x, and this is plus sin square x minus 1 minus cos x sin x is equal to 0। and দেখতে পাচ্ছ এখানে যে এই cos square x আর এই sin square x এটার ভ্যালু হয়ে গেল 1। তাহলে cos x minus sin x এটা হয়ে যাচ্ছে কি 1 প্লাস cos x sin x, ঠিক আছে?
এটা হয়ে গেল 1। আর এটা যা ছিল তাই লিখে দিচ্ছি আমরা, -1। আচ্ছা, এখানে একটা কাজ করি, আমরা মাইনাসটা কমন নিয়ে নেই, তাহলে 1 প্লাস কজ এক্স সাইন এক্স। এটা কেন করলাম দেখো খেয়াল করে, এই দেখো এই টার্মটা এই টার্মটা আমাদের সেম টার্ম চলে আসছে, দেখছো? সেম টার্ম। সো আমরা কমন নিতে পারি আবার, তাহলে যে 1 প্লাস কজ এক্স সাইন এক্স, এটা কমন নিলে কি হয়, এইটা, ঠিক আছে, এইটা -1 হবে, কারণ এই মানে বিষয়টা বুঝো, এখান থেকে কজ এক্স সাইন এক্স কমন নিচ্ছি, এখান থেকে কজ এক্স সাইন এক্স কমন নিচ্ছি, তো এটার সাথে তো এটা গুণ আছে, তাহলে আমরা এটাকে ইনপুট করতে পারি যে কজ এক্স মাইনাস সাইন এক্স। হ্যাঁ, এটা ইনপুট করতে পারি, কিন্তু এই যে এইটা, এখানে কিন্তু কোনো কিছু গুণ নেই, তাহলে এখানে কি গুণ আছে, 1 গুণ আছে, তাই না? সো দিস ইজ -1। এগুলো জাস্ট আমরা মুছে দিচ্ছি, বাস, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা তাহলে একটা ভ্যালু পাবো, এখান থেকে একটা ভ্যালু পাবো, ঠিক আছে, দুটা ভ্যালু পাচ্ছি। তাহলে সবার আগে আসো, এখানে চলে আসি তাহলে আমরা, হ্যাঁ, যে তোমার হচ্ছে উম, তাহলে 1 প্লাস, তাহলে সুতরাং 1 প্লাস কজ এক্স সাইন এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে কজ এক্স সাইন এক্স ইজ ইকুয়াল টু -1। এটা -1 পাচ্ছি। আর এখানে কি পাচ্ছি, আচ্ছা, আচ্ছা, এইটাকে কিভাবে তুমি সলভ করতে পারো ভাইয়া? যেমন দেখো, তোমাকে যদি একটু জাস্ট আমি হিন্টস দেই, সাপোজ ধরো যে তোমাদেরকে একটা হিন্টস দিতে পারি আমি, আগে এটা লিখে নিই। আচ্ছা, এটা লিখে নিলাম। এখানে যাবো, তো তোমাকে একটা হিন্টস দিচ্ছি, সাপোজ ধরো যে আমাদের কি ছিল, যে সাইন, তোমার হচ্ছে সাইন 2x এর ফর্মুলা কি ছিল, যে 2 সাইন এক্স কজ এক্স, তাই না? এটা 2 সাইন এক্স কজ এক্স এর ফর্মুলা। তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে সাইন এক্স কজ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি হাফ সাইন 2x, তাই না? তো এইটা কি এখানে করা যেতে পারে? হ্যাঁ, এটা কিন্তু এখানে করা যেতে পারে, তাই না? তাহলে আমি যেখানে বসা দিই, তাহলে এখানে হাফ সাইন 2x ইজ ইকুয়াল টু -1। আসলে আমি চাচ্ছিলাম যে একটা অপারেটর কনভার্ট করতে, এখান থেকে কিন্তু একটা অপারেটর কনভার্ট করার একটাই রুল, যে কজের সাইন এক্স কে তোমার হচ্ছে এই যে সাইন 2x বানানো। তাহলে যে হাফ সাইন 2x, তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে সাইন 2x ইজ ইকুয়াল টু হচ্ছে -হাফ। তাহলে সাইন 2x হচ্ছে তোমার হচ্ছে কি, ও আচ্ছা সরি, -হাফ না, আমি আমি রিয়েলি সরি, এটা -হাফ না, এটা 2 এই পাশে গুণ করতে হবে হচ্ছে -2। সাইন 2x ইজ ইকুয়াল টু -2। এখন আমরা সবাই জানি আসলে যে সাইনের ভ্যালু অ্যাকচুয়ালি তোমার হচ্ছে -1 লেস দেন ইকুয়াল সাইন থিটা লেস দেন ইকুয়াল কি হয়, 1 হয়। তো এটা হচ্ছে আমাদের সাইনের রেঞ্জ। তো এই সাইনের রেঞ্জটাকে যদি আমরা এখানে ফলো করতে চাই, তাহলে দেখো খেয়াল করে, এখানে কিন্তু ওটা -2টা কিন্তু কি হচ্ছে, -1 এর থেকে ছোট মান। এটা কি গ্রহণযোগ্য হবে? দিস ইজ নট পসিবল, ঠিক আছে? তো এটা তুমি লিখে দিতে পারো, আহ, সুতরাং সাইন 2x নট ইজ ইকুয়াল টু -2। তো এটা গ্রহণযোগ্য না, এইটা নিয়ে আমরা কাজ করতে পারি না, এটা আমাদের কাজ করার দরকার নেই। তাহলে আমরা এখানে চলে আসি, এই প্রশ্নটুকু এবার আমি সলভ করবো, খুবই কেয়ারফুলি সলভ করতে হবে বিষয়টা। দেখো এখানে আহ সবার আগে হচ্ছে এই ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে যাই, যে cos x মাইনাস সাইন এক্স ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, এবার আসো, যে এবার তুমি যদি হচ্ছে এই মাইনাস সাইনটাকে তুমি যদি এই পাশে পাঠা যাও, তাহলে 1 প্লাস সাইন এক্স। এখন 1 প্লাস সাইন এক্স তুমি যদি স্কোয়ার করো, তাহলে কি হবে? আহ যদি আমি তোমাকে জাস্ট একবার জাস্ট দেখাই দিই যে cos x ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স, ঠিক আছে, তাহলে এখানে তোমার স্কোয়ার হবে, এখানে তোমার স্কোয়ার হবে, তাহলে এটা তুমি পাবা হচ্ছে 1 প্লাস 2 সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। তাহলে দেখো, এইটাকে তুমি যদি আবার এই পাশে নিয়ে আসো, তাহলে তোমার কি হয়ে যাবে, এটা cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, অর্থাৎ cos 2x, এখানে আবার 2 সাইন থেকে যাচ্ছে। তো জটিলের উপর জটিল হয়ে যাচ্ছে, এটা তাহলে হবে না, এটাতে করতে গেলে ঝামেলা হবে। তাহলে আরেকটা জিনিস অ্যাপ্লাই করা যেতে পারে, যেমন আমি যদি এই পোর্শনটুকুকে যদি একটা নির্দিষ্ট ভ্যালু দ্বারা গুণ করি, এবং সেই ভ্যালুটা অনুযায়ী যদি হচ্ছে আমি ফার্স্ট পেপারে একটা ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে অঙ্কটা করা যাবে। এই ধরনের অঙ্ক আমরা অলরেডি ফার্স্ট পেপারে সলভ করছি, এটা আমি দেখেই চিনে ফেলতে পারতেছি, যে এখানে তোমার হচ্ছে cos 45 ডিগ্রি, অর্থাৎ সাইন এবং কজের একটা কমন ভ্যালু, আমরা সবাই জানি যে সাইন এবং কজের একটা কমন ভ্যালু আছে, সাইন 45 মানে 45 ডিগ্রির জন্য একটা কমন ভ্যালু আছে, হুইচ ইজ 1/√2। অর্থাৎ কমন ভ্যালুটা দ্বারা কিন্তু গুণ করতে হবে, এখানে কিন্তু অন্য যে কোনো ভ্যালু তুমি গুণ করলে কিন্তু অঙ্ক হবে না, তোমাকে কমন ভ্যালুটা দ্বারা গুণ করতে হবে, হুইচ ইজ 1/√2, অর্থাৎ পাই/4 আর কি। ঠিক আছে, পাই/4 এর জন্য তুমি হচ্ছে 1/√2 পাচ্ছ, তাহলে এখানে গুণ করে দাও, 1/√2
cos x minus 1/√2 sin x is equal to 1/√2। তাহলে আমরা জানি এটা তোমার কি হবে, 1/√2 এর জন্য আমি এখানে কি বসাবো বলতো, cos π/4 বসাবো, আর এখানে তুমি কি বসাবো, sin π/4 বসাবো, is equal to 1/√2। তাহলে এটাই পাশে লিখি এবার। তাহলে দেখো cos π/4 মানে এখানে তাহলে আমি কি পাচ্ছি দেখো এবার, যে cos a cos b, ঠিক আছে, মাইনাস sin a sin b, এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করবো এখন, cos a cos b মাইনাস sin a sin b। তোমাদের জাস্ট দেখাই দিচ্ছি একবার যে এটা ফর্মুলাটা কি, দেখো যে cos a cos b মাইনাস sin a sin b, দিস ইজ cos a প্লাস b, দেখো একটা অপারেটর কনভার্ট হয়ে গেছে, দেখছো, একটা অপারেটর যে cos a cos b মাইনাস sin a sin b cos a প্লাস b। তাহলে যে ডিরেক্টলি আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে, তাহলে cos a প্লাস b, cos a প্লাস b, ঠিক আছে, আবার দেখা দিচ্ছি, এই যে cos a প্লাস b, তাহলে cos a প্লাস b এর ভ্যালু কি, তাহলে এখানে আমরা এটা এভাবে লিখি, তাহলে যে cos which is cos a প্লাস b, এটাকে জাস্ট এখানে আটকাই দিলাম আর কি, ফর্মুলা আর কি, দিস ইজ ফর্মুলা লিখে দিলাম আর কি। তাহলে এই যে cos a প্লাস b, দিস ইজ π/4 প্লাস x, হ্যাঁ, π/4 প্লাস x ইজ ইকুয়াল টু 1/√2। এবার cos কত ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, cos π/4 এর ভ্যালু তোমার হচ্ছে 1/√2, তাই না? সো এখানে দেখো তাহলে যে আমরা তাহলে আবার বলতে পারি যে we know যে cos theta is equal to k when theta is equal to হচ্ছে কি, যে n পাই প্লাস মাইনাস কি আলফা, তাই না? এই যে cos theta is equal to k, সরি 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা, অর্থাৎ cos theta ভ্যালু k হইলে, তাহলে এখান থেকে বলতে পারি যে সুতরাং যে থিটার ভ্যালু, থিটার ভ্যালুটা কি হবে, থিটার ভ্যালুটা কি এখানে π/4 প্লাস x, তাহলে যে π/4 প্লাস x ইজ ইকুয়াল টু হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা ভ্যালু কত, π/4। তাহলে সবার আগে হচ্ছে আমরা তাহলে প্লাস নিয়ে কাজ করি এখানে, তাহলে এখানে সবার আগে প্লাস নিয়ে ফেলি, ঠিক আছে, তাহলে প্লাস নিলে কি হবে, তাহলে π/4 প্লাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2n পাই প্লাস π/4, তাহলে যে উভয় পক্ষ থেকে π/4 কাটা, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2n পাই। এবার আমরা মাইনাস নিয়ে কাজ করি, তাহলে π/4 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2n পাই মাইনাস π/4। তো এই π/4 এই পাশে আসলে কি হয়ে যাবে, আমরা বলতে পারি যে তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 2n পাই মাইনাস π/4 এন্ড দিস ইজ अगेन মাইনাস π/4। তাহলে মাইনাস π/4 ইট মিনস তোমার হচ্ছে এখানে লসাগু নিলে পাবো হচ্ছে মাইনাস 2π/4, সো মাইনাস π/2। তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে এখানে বলতে পারি আমরা যে সুতরাং x ইজ ইকুয়াল টু হচ্ছে 2n পাই মাইনাস π/2। সো এই দুটা ভ্যালু পেয়ে গেলাম, and এটা তোমার হচ্ছে যেটা, তো এটা হচ্ছে একটা অ্যান্সার, এটা হচ্ছে একটা অ্যান্সার। এখানে কোনো যদি এবার তোমাকে কোনো রেঞ্জ দেওয়া থাকতো, তাহলে তুমি হচ্ছে কি করতে, এখানে ওই যে এন এর ভ্যালু বসায় বসায় তুমি হচ্ছে ম্যানগুলো বের করতে। আর যেহেতু কোনো এখানে রেঞ্জ দেওয়া নাই, তো এখানে জাস্ট এটাই অ্যান্সার আমাদের হওয়া উচিত, বাকিটা আসলে আমাদের অ্যান্সার মিলালে বোঝা যাবে ঠিক আছে কিনা। 13 নাম্বারটা, সো 13 2n পাই আর 2n পাই মাইনাস π/2, ঠিক আছে, তাহলে যে অ্যান্সার ঠিক আছে। তাহলে মোটামুটি তোমাদের আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আর আমি এটা নিয়ে কথা বলতেছি না, তো 13 নাম্বার শেষ, আমি 14 নাম্বার করাচ্ছি না, আমি 15 নাম্বার, আচ্ছা 15 নাম্বারটা টাচ করে দিই, বিকজ অফ হচ্ছে এখানে আমি যেহেতু মার্ক করে রাখছি, সো এটাকে একটু করানো যেতে পারে, তাহলে আমরা এটা করে ফেলি চলো। তো 15 নাম্বারটা তুলে ফেলি আগে, sin স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3 sin থিটা, এটা তুলে ফেলি। এখানে কিন্তু কোনো রেঞ্জ দেওয়া নাই, তাই না? তো এটাও জাস্ট আমাদের সলভ করতে হবে, আর কিছু না। ঠিক আছে কিনা একবার জাস্ট দেখে নিই, sin স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার থিটা 1/3 sin 3 থিটা, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা সলভ করি চলো। আচ্ছা, অঙ্কটা বেস্ট ডিফিকাল্টি মনে হচ্ছে দেখে দেখে দেখার পরে, তো আমরা যেটা করতে পারি এখানে,
আচ্ছা, সবার আগে দেখো সবগুলোকে হচ্ছে তোমার একটা সিঙ্গেল ফাংশনে কনভার্ট করি। যেমন দেখো এটা তোমার কি আছে, থ্রি থিটা আছে, এটা তোমার থিটা আছে, এটা তোমার টু থিটা আছে। তাহলে থ্রি থিটাকে আমরা হচ্ছে থিটা কনভার্ট করবো, আমরা টু থিটাকে হচ্ছে থিটায় কনভার্ট করবো, সবগুলোকে একটা তোমার হচ্ছে মানে বেসমেন্টে নিয়ে আসি আগে। তাহলে সাইন স্কোয়ার টু থিটা, আমরা সবাই জানি যে সাইন স্কোয়ার থিটা মানে তোমার হচ্ছে আহ এটা তোমাকে এইভাবে লিখতে পারো যে এটা কিভাবে দেখা যেতে পারে। সাপোজ যে সাইন থিটার ভ্যালু কি ছিল আমাদের, মানে সাইন টু থিটার ভ্যালু কি ছিল, সাইন টু থিটার ভ্যালু তোমার ছিল হচ্ছে যে টু সাইন থিটা কস থিটা, ঠিক আছে, সবাই একটু মনোযোগ দাও এখানে। তাহলে এটাকে যদি হচ্ছে আমরা স্কোয়ার করে দিই, তাহলে সাইন টু থিটা হোল স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে ফোর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। সুতরাং আমরা জানি যে হোল স্কোয়ারটা আমরা অপারেটরের উপরে আনতে পারি, সো দিস ইজ সাইন স্কোয়ার টু থিটা ইজ ইকুয়াল টু ফোর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। তাহলে একটা সিঙ্গেল থিটা কনভার্ট হয়ে গেল, তাহলে এটা তোমার হচ্ছে কি ফোর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মাইনাস এখানে সাইন স্কোয়ার থিটা আছে। এবার আচ্ছা, এটা তোমার অলরেডি তোমার একটা অপারেটরে কনভার্ট করাই আছে, তো এটাকে আর নিয়ে আমাদের আর হেজিটেশন করার দরকার নাই। এবার তাহলে আমরা চলে আসি হচ্ছে তোমার সাইন থ্রি থিটাতে, এখানে কি করবা? তোমাদের এখানে সূত্র তোমার সবার জানা আছে যে সাইন থ্রি থিটার সূত্র কি, যে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউবে, থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউবে, তাহলে যে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা, তাহলে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা শেষ। তাহলে এটা এই পর্যন্ত গেল। এখন তাহলে তুমি ক্যালকুলেশন করো ফোর সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। তুমি চাইলে এগুলাকে একটাতে মানে এই কসটাকে তুমি হচ্ছে একবারে সাইনে কনভার্ট করে ফেলতে পারো, বিকজ এখানে সবগুলো সাইনে আছে। তো ইউ ক্যান জাস্ট পুট হিয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটা থ্রি থ্রি কাটা, তাহলে এটা কি হবে সাইন থিটা মাইনাস এটা কি হবে ফোর বাই থ্রি সাইন থিটা, ফোর বাই থ্রি সাইন কিউব থিটা। তো দেয়ার ইজ বাঞ্চ অফ সাইন্স। তো এখানে এটা তোমার হবে হচ্ছে তাহলে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস এটা তোমার হবে হচ্ছে ফোর সাইন টু দি পাওয়ার ফোর থিটা। তো এবার পাওয়ার ফোর চলে আসছে। আমি জানি না অঙ্কের অবস্থা কি হবে, এটা তোমার একটা মানে চতুর্ঘাত সমীকরণ হয়ে গেল। তো এটা তোমার একবারে সব জায়গায় নিয়ে আসে, তাহলে মাইনাস সাইন থিটা প্লাস ফোর বাই থ্রি সাইন কিউব থিটা, অনেকগুলো সাইন চলে আসছে। তো এটা কিন্তু আসলে নট ইজি, ঠিক আছে, এটা কিন্তু তোমাকে একটু মানে বুঝে বুঝে সলভ করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক একদমই মিলবে না, পুরো ভুল ভাল অঙ্ক করে ফেলবা। তো একটু জাস্ট খেয়াল করে নাও মানে এখানে কি কি করা যেতে পারে। মানে সবার আগে যেটা মাথায় আসতেছে আমার যে এখানে আচ্ছা এখানে কিন্তু সাইন স্কোয়ার থিটা আছে একটা, এখানে কিন্তু ফোর সাইন স্কোয়ার থিটা আছে। তো চার থেকে এক বাদল তোমার হচ্ছে থ্রি সাইন স্কোয়ার থিটা হবে, এটাকে লিখে ফেলি। তো একটা ভ্যালু কমে গেল, যাক। তাহলে আই থিঙ্ক একটা ভ্যালু যদি কমেছে, তাহলে আই থিঙ্ক এখানে আমরা আই থিঙ্ক চাইলে এবার ইয়া করতে পারি, মিডল টার্ম করতে পারি। ঠিক আছে, মিডল টার্ম মনে হয় করতে পারি আমরা। তো জাস্ট একটু জাস্ট চেক করে দেখি কেন বুঝলাম, মানে এখানে ফোর বাই থ্রি আছে আর এখানে ফোর এখানেও থ্রি আছে, তো আমার মনে হয় মিডল টার্ম করা যেতে পারে। আচ্ছা, কমন নিয়ে দেখি এখানে কি হয়। যদি আমরা এখানে থ্রি সাইন স্কোয়ার থিটা সাপোজ ধরো কমন নিচ্ছি, থ্রি সাইন স্কোয়ার থিটা যদি কমন নিই তাহলে কি হয়, এখানে এটার জন্য হবে হচ্ছে ওয়ান মাইনাস এখানে কি হবে একটু জাস্ট খেয়াল করে দেখি আমরা যে ফোর সাইন স্কোয়ার থিটা কমন দিলে কি হবে, এখানে সাইন স্কোয়ার থিটা হবে। আর যেহেতু একটা থ্রি এক্সট্রা আমি আনতেছি, এখানে থ্রি নাই কোনো, সেখানে একটা ফোর বাই থ্রি হবে, তাই তো মনে হচ্ছে, তাই না? একটু খেয়াল করে দেখি আবারও, তুমি একটু গুণ দাও, গুণ দিলে কি হয়, এটা এটা ওয়ান সাথে গুণ করলে হবে হচ্ছে এটা, আর তুমি এটার সাথে যেটা গুণ দাও তাহলে থ্রি থ্রি কাটা, তাহলে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফোর সাইন স্কোয়ার, হ্যাঁ তাহলে ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের তাহলে কমন নিলে হবে। এবার এখানে একটু খেয়াল করে দেখি, এবার এখানে যদি তুমি এখানে তোমার স্কোয়ার বানাতে হবে আমাকে, তো এখান থেকে সাইন থিটা কমন নিলাম, সাপোজ ধরো মাইনাস সাইন থিটা কমন নিলাম, তো এখানে তোমার কি হবে ওয়ান মাইনাস এই যে হয়ে গেছে দেখো ফোর বাই থ্রি সাইন স্কোয়ার থিটা হয়ে গেছে। তো এটা এই পর্যন্ত, তাহলে এখান থেকে আমরা এখানে জিরো বানাই যদি এটাকে, তো জিরো হবে কারণ এটাতে এই পাশে নিয়ে আসছে সবগুলাকে, তো এটা জিরো। তাহলে এবার এখানে চলে আসি, তাহলে থ্রি সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা এটা কমন নিয়ে নিচ্ছি, আর এটা একটা তোমার কি ওয়ান মাইনাস ফোর বাই থ্রি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে একবার এটাকে নাও, তাহলে থ্রি সাইন স্কোয়ার থিটা ইজ মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো। আর আরেকবার কি নিবা, আচ্ছা এটাকে আগে সলভ করে ফেলি আমরা। এখানে কি পাচ্ছ দেখো তো, যে সাইন থিটা এখান থেকে তুমি কি পাচ্ছ, যে তুমি যদি এখানে সাইন থিটা কমন নাও তাহলে তুমি এখানে পাবা হচ্ছে সাইন থিটা কমন নিলে থ্রি সাইন থিটা, ঠিক আছে, থ্রি সাইন থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে একটা আমরা কি পাচ্ছি,
যে সুতরাং সাইন থিটা সুতরাং সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি। হ্যাঁ, সাইন থিটা ইজ ইকুয়াল 0 পাচ্ছি। আর আরেকটা পাচ্ছি তোমার হচ্ছে এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/3, এটা পাইলাম। তাহলে এখান থেকে আমরা দুটা ভ্যালু পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আমাদের কিন্তু এখন পর্যন্ত এটা এটা নিয়ে কাজ করা কিন্তু বাকি আছে। তো ভুলে যেও না, আমাদের মাথায় রাখো যে এটা আমাদের কাজ করা বাকি আছে। আপাতত এখান থেকে আমরা অ্যাজাম্পশন গুলো নিয়ে নিই। সাইন থিটা ভ্যালু 0, যেহেতু এখানে কোনো শর্ত নাই, তো এটা ভেরি গুড যে এখানে কোনো শর্ত নাই, কারণ অঙ্কটা এমনিতেই একটু টাফ। তো এখানে যদি শর্ত দেওয়া থাকতো তাহলে কিন্তু অঙ্কটা আমাদের আরো বড় হয়ে যেত। তো তাহলে সাইন থিটা ভ্যালু 0 কখন হবে? যখন হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু n পাই। সুতরাং মানে বা লিখতে পারছো যখন, যে যখন থিটা ইজ ইকুয়াল টু n পাই, এন্ড সাইন থিটা ভ্যালু 1/3 কখন হবে? অর্থাৎ কে সাইন থিটার ভ্যালু যখন কে হবে তখন কি হবে? থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা, n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। তার মানে অ্যালফা ভ্যালু কি এখানে? অ্যালফা ভ্যালু তোমার হচ্ছে এই যে এখানে, আচ্ছা 1/3, তাই তো? তো অ্যালফা ভ্যালুটা এখানে তাহলে কত হতে পারে? আহ এটা তো মানে খুবই ইয়া হয়ে গেল। এটাকে সাপোজ যদি আমি সাইন আলফা ধরি তাহলে কি হয়? ধরলাম এটা সাইন আলফা। তাহলে যখন লিখতে পারি আমরা, যখন যে থিটা, হ্যাঁ থিটা ইজ ইকুয়াল টু, আসলে এখানে অ্যালফা ভ্যালু কি হচ্ছে? অ্যালফা ভ্যালু তোমার হচ্ছে সাইন ইনভার্স 1/3 হচ্ছে, রাইট? সাইন ইনভার্স 1/3 হচ্ছে। সো আমরা তাহলে এখানে লিখতে পারি যে তাহলে এটা ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে অ্যালফা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যে সাইন ইনভার্স 1/3, তাই না? মানে আমাদের দেখো এখানে কিন্তু আসলে কোনো নরমাল ভ্যালু পাচ্ছি না আমি এখানে। 1/3 কোনো এক্স্যাক্টলি কোনো অ্যাঙ্গেল নাই আর কি, মানে অ্যাঙ্গেল আছে, এটা দশমিক অ্যাঙ্গেল আসবে, বাট আসলে এভাবে করে কোনো পূর্ণ সংখ্যার অ্যাঙ্গেল নাই আর কি। তো এখানে আমরা লিখতে পারি যে তখন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি, যে যে তোমার ওই জানি গেল এটা, এই যে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। তাহলে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। ঠিক আছে, তাহলে এটা তুমি লিখে দিতে পারো, এই পর্যন্ত তুমি লিখে দিতে পারো। আহ এবার এখানে লিখতে পারো যে এখানে আলফা ইজ ইকুয়াল টু কি হবে, সাইন ইনভার্স 1/3, এটা লিখে দিতে পারো। ঠিক আছে, এটা লিখে দিলাম। এটা তাহলে একটা, তাহলে দুটো অ্যান্সার পেয়ে গেছি আমি। একটা অ্যান্সার তোমার হচ্ছে যে থিটা ইজ ইকুয়াল টু n পাই, তো এটা একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার তোমার হচ্ছে যে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা, ওয়েন আলফা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3। তাহলে আই হোপ তোমাদের এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার আসি তাহলে, আবার এইটা সলভ করতে হবে আমাদের। এটা এখানে নিয়ে ফেলি। তাহলে 1 - 4/3 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে কি পাবো হচ্ছে আমরা, যে তোমার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটা -1 এই পাশে গেলে -1 হবে, আর এটা এই পাশে গুণ দিলে কি হবে তোমার, মাইনাসে মাইনাসে কাটা 3/4 হবে, এটা 3/4। তাহলে সাইন থিটা ভ্যালু কি পাচ্ছি, যে +-√3/2, +-√3/2 পাচ্ছি। হ্যাঁ, তাহলে +-√3/2 কখন হয়? আমরা সবাই জানি যে সাইন π/3 ভ্যালু তোমার হচ্ছে +-√3/2 হয়। তো এটা লিখতে পারি আমরা যে তাহলে এটা তোমার সাইন +-π/3। +-π/3, তাহলে সুতরাং তাহলে আমরা বলতে পারি তাহলে যখন থিটা ইজ ইকুয়াল টু, এই যে n সেম ভাবে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা, তাহলে আলফার ভ্যালুটা হচ্ছে এখানে +-π/3, তাহলে যে n পাই, ঠিক আছে, +-1 টু দি পাওয়ার n, এন্ড এটা তোমার হচ্ছে +-π/3। এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার থিটার। তিনটা অ্যান্সার, একটা, দুইটা, তিনটা। তো তিনটা অ্যান্সার আমি জাস্ট একটু চেক করে দেখবো আমাদের ঠিক আছে কিনা অ্যান্সারটা। আচ্ছা, এটা আমরা করলাম হলো, আমার করলাম কত, এটা 15 নাম্বার করছি আমরা, তাই না? 15 নাম্বার n পাই +-π/3, n পাই। আচ্ছা,
এখানে এটাকে ওরা এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি ডিরেক্টলি লিখছে। কিভাবে লিখছে তুমি জানো? এটা ডিরেক্টলি কিভাবে লিখলো? দেখো যেখানে কিন্তু এখানে কিন্তু কোনো এই যে মাইনাস, যেখানে কিন্তু কোনো -1 নাই, এখানে আছে কোনো -1, এখানে কিন্তু কোনো -1 নাই, মানে -1 টু দি পাওয়ার n নাই। কারণটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে -1 এর উপর এখন n এর তো সব ভ্যালুর জন্যই তো তোমার কি এটা এটা প্রযোজ্য, তাই না? -1 এর উপর তোমার হচ্ছে n এর ভ্যালু তুমি যদি বসাও, আমি কথাটা আবার বলতেছি, তুমি যদি এখানে n এর ভ্যালু তুমি যদি বিজোড় সংখ্যা বসাও, তুমি এখানে n এর ভ্যালু বিজোড় সংখ্যা বসালে তুমি পাবা হচ্ছে এখানে মাইনাস, এখানে তুমি পাবা কত? মাইনাস, -1টা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর তুমি যদি এখানে অন্য n এর ভ্যালু কোনো জোড় সংখ্যা বসাও, তাহলে তোমার হচ্ছে সেই জোড় সংখ্যাটা এই -1টা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখন তাহলে একটা পাচ্ছ তুমি মাইনাস, একটা পাচ্ছ তুমি প্লাস। এখন এই প্লাস মাইনাস আর এই মাইনাস প্লাস, তাহলে এটা প্লাস মাইনাস গুণ দিলে কি হবে? গুণ দিলে তোমার তো প্লাস মাইনাসই থাকবে। তো তাহলে তুমি কি করতে পারো? তুমি আসলে এটা এটা তুমি নাও লিখতে পারো, বাট লেখাটা বেটার, কোনো সমস্যা নেই। তুমি লিখলে ভালো বেশি, তাহলে তুমি একদম এক্স্যাক্টলি সেই অ্যান্সারটা লিখলা। তো তুমি যেগুলো কি প্লাস মাইনাস পাই বাই থ্রি লিখতে পারো। ঠিক আছে, অ্যান্সার। যাই হোক, তো এটা নিয়ে কথা না বাড়াই, তো মোটামুটি তোমাদের আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। তো এটা আমি তাহলে আমি ক্লিন করে দিচ্ছি। তো এটা 15, তাহলে 15 পর আমি এবার চলে আসি। প্রচুর অঙ্ক আসলে এখানে, অঙ্কের কোনো শেষ নাই, আমি আসলে কয়টা অঙ্ক করা ভাই নিজেও বুঝতেছি না। আমি এবার চলে আসি তোমার হচ্ছে তোমাদের জন্য হচ্ছে তোমার 18 নম্বরের, 18-র 2, 3, ঠিক আছে, 17 নাম্বার তোমার বাসায় সলভ করবা, 17 নাম্বার বাসায় সলভ করবা। এরপর হচ্ছে তুমি 18 নাম্বারের 2, 3 সলভ করবা। ঠিক আছে, তুমি হচ্ছে 19 নাম্বারের 1 সলভ করবা, 19 নাম্বারের 2ও সলভ করবা। আচ্ছা, 19 নাম্বার 2 যে খেয়াল করে দেখো, এখানে কিন্তু অনেকগুলা মান হবে। আমি 19 নাম্বার 2টা করা দিচ্ছি। ঠিক আছে, আমি 2টা করা দিচ্ছি। এটা তাহলে আজকে আমাদের লাস্ট অঙ্ক হোক। হ্যাঁ, তাহলে 16, 17, 18, 16, 17, 18, আর এখানে তোমার হচ্ছে যে 12, 13, 14 নাম্বার। তো 12, 13, 14, 16, 17, 18, তাহলে এই 6টা ম্যাথ তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। তো সবাই বাসায় প্র্যাকটিস করবে, কারণ এত ম্যাথ আসলে কোনোদিনই করানো পসিবল না। একটা মানে ক্লাসটা আসলে তাহলে তোমাদের ধরা যাবে যে এই চ্যাপ্টার শেষ করতে তোমাদের পুরো মান্থ লেগে যাবে। তো দরকার নাই, তোমাদের ম্যাথ মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্টটা কি, যে জাস্ট সলভিং করা, আর কিছুই না। তো তোমাদের আসলে এর বাবা করে করার দরকার নাই। তো আমি জাস্ট এই অঙ্কটা দিলে আসতে শেষ করতেছি আজকে, তাহলে এই পেজটা শেষ করে দিচ্ছি। তাহলে আমি নেক্সট দিন হয়তো বা 20 থেকে শুরু করবো, অথবা 20টা করানোর প্রয়োজন নাই। কারণ দেখো সেম ম্যাথ, কাইন্ড অফ সেম ম্যাথ। দেখো যে 3 sin থিটা মাইনাস cos থিটা -2, যখন -2 পাই লেস দেন থিটা লেস দেন 2, অর্থাৎ সেম সেম শর্ত দিচ্ছে, আবার ইকুয়েশনটা অনেকটাই সেম। তো এটা কি করানোর দরকার আছে? দরকার নাই। তো আমি জাস্ট 19-এর 2 নাম্বারটা করে দিচ্ছি। তো 20 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক। তো তোমার 13, 14, 12, 13, 14, 16, 17, 18 আর হচ্ছে 20 নাম্বার নিজে নিজে করবা। ঠিক আছে, তাহলে আমি 19-এর 2 নাম্বারটা করে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে আমাদের। তো √3 cos x প্লাস sin x ইজ ইকুয়াল টু 1। √3 cos x প্লাস sin x ইজ ইকুয়াল টু 1। তো এটা দিয়ে তারা শুরু করতেছি, শেষ করতেছি আমাদের আজকের ক্লাস। তো এটা তাহলে আমাদের সলভ করে ফেলি কুইকলি। আচ্ছা, উম এটাও দেখো ওই একদম ওই সেম ঘটনার মতো যখন তোমাদের ছিল এরকম যে cos x মাইনাস sin x, একটু আগে তুমি দেখলাম না যে cos x মাইনাস sin x ইজ ইকুয়াল টু 1, ওখানে আমরা 1/√2 গুণ করলাম একটু আগে, তাই না? এই ম্যাথটাও দেখো অনেকটা অনেকটা সেম ওরকমই পড়তেছে, মানে ওরকম পর্যায়ে পড়তেছে, কারণ এখানে আসলে ওভাবে করে সলভ করার আদার কোনো উপায় নেই, কারণ এখানে না আছে স্কোয়ার আর না আছে কোনো জটিল টার্ম যেটাকে আমরা ছোট করব। তো ডিরেক্টলি আসলে একটাই জিনিস করা যেতে পারে, যেমন এটা √3/2, আর এটা তোমার হচ্ছে মানে আমাকে একটা মান বানাইতে হবে। যেমন যদি আমরা √3/2 নেই এখানে, তাহলে কত হয়? এটা সাইন সাইন কত হয়? এটা π/3 হয়। আচ্ছা, যদি এখানে আমরা হাফ নেই, যদি হাফ নেই তাহলে হচ্ছে আহ এটা সাইন π/3 হয়, অথবা তোমার হচ্ছে কস π/6 হয় √3/2 এর জন্য ভ্যালুগুলা। আর যদি আমরা এখানে হাফ, মানে যেহেতু আমরা 2 দ্বারা ভাগ ভাগ করতেছি উভয় পক্ষে, তাহলে এখানে একটা হাফ চলে আসবে। তাহলে এখানে হাফের জন্য কি হতে পারে? হাফের জন্য তোমার হচ্ছে সাইন π/6 এর ভ্যালু হচ্ছে হাফ, আর কস π/3 ভ্যালু হচ্ছে হাফ। তো এবার আমরা জাস্ট দেখি আসলে কোনটা নিব। যদি আমরা এখানে হাফ দ্বারা ভাগ করি তাহলে কি হয়? √3/2 cos x, হ্যাঁ, √3/2 cos x প্লাস হাফ সাইন এক্স ইজ ইকাল টু হাফ। তাহলে এখানে এইবার আমরা cos a cos b নিব, তাহলে এখানে আমরা নিব কি, যে এটা নিব cos π/6 নিব। সো cos π/6 cos x প্লাস এই যে তোমার সেখানে sin π/6 নিব। সো sin π/6 sin x ইজ ইকুয়াল টু হাফ।
তাহলে যে cos a cos b প্লাস sin a sin b, এটা তোমার হচ্ছে cos a মাইনাস b। ঠিক আছে, এই যে তোমার হচ্ছে এই যে cos a cos b প্লাস sin a sin b, দেখছো ওই যে তোমার ফান্ডামেন্টাল রিলেশনের 4 নাম্বারটা, which is cos a minus b। তাহলে এই যে cos a minus b, cos a minus b, so this is we can say pi by 6, বা আমরা এখানে পাই বাই 6 মাইনাস এস লিখে ফেললাম, এন্ড এখানে পাচ্ছি হচ্ছে আমরা হাফ। তাহলে এখানে যদি হাফ পাই, এটা কখন হবে? হাফ হবে যখন তোমার হচ্ছে cos, আমরা জানি যে cos পাই বাই 3 ভ্যালু যখন হাফ হবে তখন হচ্ছে এটা তোমার মানে তখন হচ্ছে হাফ হবে, cos পাই বাই 3 এর জন্য হচ্ছে আমরা হাফ পাবো। তাহলে এখান থেকে বলতে পারি যে উই নো cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কে, যখন থিটা ইজ ইকুয়াল টু কি, যে 2n পাই প্লাস মাইনাস অ্যালফা। সুতরাং এখানে কি পাচ্ছি আমরা, পাই বাই থিটার ভালো কত, এখানে পাই বাই 6 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস অ্যালফা ভালো কত, পাই বাই 3। এই মোটামুটি আমাদের তাহলে খুব সহজে আসলে আমাদের ম্যাথটা সলভ হয়ে গেছে, এখানে একদম কিছুই করা লাগে না, তাই না? একদমই কিছুই করা লাগে, আমি ভাবছিলাম হয়তো ম্যাথটা অথবা মানে ইয়ে হবে, জটিল হবে সলভিংটা, বাট সলভিংটা খুবই সহজ। এখন জাস্ট আমাদের অ্যাজাম্পশনস, তো জাস্ট টেকিং n ইজ ইকুয়াল টু 0, এখানে কি পাবো? আচ্ছা, তার আগে আমরা এক্স এর ভ্যালু বের করে ফেলি। তাহলে এক্স এর ভ্যালু কি পাচ্ছি, তাহলে এক্স এই পাশে চলে আসছে, দেখো খেয়াল করে একটু কেয়ারফুলি সলভ করে এটাকে। তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3 মাইনাস পাই বাই 6। ঠিক আছে, এই পর্যন্ত বুঝলাম। তাহলে এবার যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি উভয় পক্ষে, ঠিক আছে, মাইনাস দ্বারা গুণ করলে কি হয়, আহ একটা বিষয় হচ্ছে, তাহলে এটা তোমার হবে হচ্ছে এক্স মাইনাস 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 6। ঠিক আছে, যদি আমরা এখানে মাইনাস দ্বারা গুণ করি। আচ্ছা, এটা মাইনাসটা কেমন জানি হয়ে গেল, মানে এখানে মাইনাসটা তো আমাদের ফর্মুলার মধ্যে তো কোনো মাইনাস নাই, তো এটা আসলে মাইনাসটা কেমন জানি হয়ে গেল, এখানে তো কোনো মাইনাস নাই। হ্যাঁ, আহ, তাহলে যেটা করা যেতে পারে, এখানে আমাদের শর্ত ধরে কি কি দেওয়া ছিল, শর্ত দেওয়া ছিল তোমার ছিল -360 ডিগ্রি থেকে +360 ডিগ্রির মধ্যে, মানে এবার কিন্তু শুধুমাত্র জিরো নিয়ে আমি কাজ করব না, এবার কিন্তু হচ্ছে আমি মাইনাস নিয়েও কাজ করব। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো, তাহলে আমরা এখানে কিন্তু এটাকে, তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত যে এক্স মাইনাস পাই বাই 6 বানিয়ে নিচ্ছি আমরা এটাকে। ঠিক আছে, তাহলে আমরা মাইনাসটাকে ইয়ে করছি আর কি, এক্সিকিউট করছি। ঠিক আছে, মাইনাসটাকে আমরা রাখি নাই। তো এটা যদি আমাদের মাইনাস চলেও আসতো, সাপোজ ধর এখানে একটা মাইনাস চলে আসছে আমাদের, ঠিক আছে, এটা কিন্তু কোনো প্রবলেম করতো না। কেন করতো না? কারণ খুবই সিম্পল বিষয়, যে তোমরা সবাই জানো যে কস ভিতরে যখন মাইনাস হয়, তো সেটা কিন্তু অলরেডি প্লাস হয়েই বের হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু প্লাস হয়ে বের হয়ে যায়। সো এখানে যদি মাইনাস নিয়েও তুমি কাজ করতা, কোনো ইম্প্যাক্ট ফেলতো না, অ্যাকচুয়ালি কিন্তু ভ্যালুটা একদম সেমই আসতো, বুঝতে পারছো? তো এখানে কিন্তু আসলে মাইনাস যখন আমি পাইছিলাম, ওইটা আসলে কোনো ফ্যাক্ট না। তুমি এটা আসলে পাই বাই 6 মাইনাস এক্স লেখো আর এক্স মাইনাস পাই বাই 6 লেখো, এটা সেম জিনিসই তোমাকে দেখাবে। কেন দেখাবে? কারণ আমরা সবাই জানি যে কজ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি, প্লাস কস থিটা। তারপরও আমরা আসলে চাই না যে কোনো মাইনাসের ঝামেলা হোক, তাই হচ্ছে আমরা ডিরেক্টলি কি করলাম, এই পাই বাই 6টাকে আমরা হচ্ছে এক্স মাইনাস পাই বাই 6 বানিয়ে নিলাম। তো আমরা আগে এটাকে আগে লিখে ফেললাম, জাস্ট জাস্ট তোমাদের বলে দিলাম এই কথাটা। আবার আবার এখন n ইজ ইকুয়াল টু 1 নিব, তাহলে এটা কত হবে, n ইজ ইকুয়াল টু 1 নিলে যে 2n পাই, তাহলে 2 পাই প্লাস মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 6। তাহলে একবার তুমি প্লাস নিয়ে কাজ করো, তাহলে এটা কত হবে, x ইজ ইকুয়াল টু, এটা তোমার 6, তাহলে তোমার হচ্ছে এটা 6 যোগে 12 পাই প্লাস 2 পাই plus pi. So this is a very big value, which is 15 pi by 6. And 15 pi by 6 value কত ভাইয়া? 15 into 180 divide by হচ্ছে 6, এটা পাবো হচ্ছে 450 ডিগ্রি। 450 ডিগ্রি is not applicable as because of, হ্যাঁ এটা লিখে দাও যে 15 pi by 6 is not possible as because of very simple reason, যে তোমার হচ্ছে -2 pi less than x less than 2 pi, এটা হচ্ছে আমাদের শর্ত দেওয়া আছে। এবার মাইনাস থেকে কাজ করো, x is equal to, ঠিক আছে, তাহলে যে 2 pi মাইনাস দিলে কি হবে,
মাইনাস তুমি পাবা হচ্ছে এখানে, এই যে তুমি 6 নিয়ে এলাম লসাগু, তাহলে এটা তোমার হয়ে যাবে মাইনাস। তাহলে মাইনাস নিলে তাহলে যে তোমার 12 পাই মাইনাস 2 পাই প্লাস পাই, জাস্ট এখানে একটা মাইনাস চলে আসলো আর কি। ঠিক আছে, তাহলে 12 থেকে 10 থেকে তোমার হচ্ছে 11 পাই/6। হ্যাঁ, 11 পাই/6 হচ্ছে আমাদের এটা। তাহলে 11 পাই/6 করলে কত হবে? 330 ডিগ্রি। সো 330 ডিগ্রি ইজ আমাদের, এটা আমাদের অ্যাপ্লিকেবল মান। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 11 পাই/6, এটা তোমার 330 ডিগ্রি, সো এটা তোমার অ্যাকসেপ্টেবল, তাই না? তো এটা একটা মান পেয়ে যাচ্ছে আমি এখানে। তো এটা লিখে ফেললাম, বাস এটা হয়ে গেল। তাহলে আর আর আমাদের হয়তো বা দু একটা বার লাগতে পারে। যদি আমরা এবার লাস্ট ট্রাই করে দেখি, এবার আমরা মাইনাস এন ইজ ইকুয়াল টু -1 নিয়ে এবার আমরা চলো, এন ইজ ইকুয়াল টু -1 এখানে নিচ্ছি। তো এন ইজ ইকুয়াল টু, সাপোজ এবার হচ্ছে আমাদের নিতেছি এবার এন ইজ ইকুয়াল টু -1। হ্যাঁ, -1 দেখো আমাদের কিন্তু আর 2 নেওয়া দরকার নাই, আমাদের -2 নেওয়া দরকার নাই, বা 2 আমাদের মানে -2 নেওয়া দরকার নাই, আমাদের হচ্ছে +-2 নেওয়া মানে কোনটাই দরকার নেই আমাদের। কেন দরকার নেই? কারণ খুবই সিম্পল, এখানে 1 এর জন্য 15/6 চলে আসে, তাই যদি তুমি এখানে 2 বসাও তোমার তো এটা আরো বড় চলে আসবে, তাই এটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। তাহলে -1 নিয়ে কাজ করি আমরা। তো 2 আর -2 আর নেওয়া দরকার পড়বে না, -1 এ আমাদের লাস্ট ট্রাই। তো তাহলে এক্স ইজ ইকুয়াল টু, যে 2, যে মাইনাস এন এর ভ্যালু কত, তাহলে এন এর ভ্যালু -1, সো দিস ইজ -1 পাই +-পাই/3 +পাই/6। সো এবার তুমি তাহলে খেয়াল করে দেখো, এটা -2 পাই +-পাই/3 +পাই/6। সো এবার তুমি একটা প্লাস নাও, প্লাস দিলে তুমি কি পাবা? এক্স ইজ ইকুয়াল টু, এখানে তুমি 6, এবার তুমি প্লাস নাও এখানে, তাহলে যে -12 পাই +2 পাই +পাই, তাহলে 3, তাহলে তোমার হচ্ছে পাচ্ছ হচ্ছে এখানে -9 পাই/6। হ্যাঁ, -9 পাই/6 which is what, -3 পাই/2, -3 পাই/2। সো -3 পাই/2 ভ্যালু কত আমরা সবাই জানি, যে 3 × 180/2 করলে পাবো হচ্ছে 270 ডিগ্রি। সো এক্স ইজ ইকুয়াল টু -270 ডিগ্রি which is পসিবল, অ্যাজ বিকজ অফ আমাদের শর্ত কিন্তু -360 ডিগ্রির মধ্যে থাকতে হবে। তো এটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেবল। তাহলে তুমি যদি মাইনাস নিয়ে কাজ করো, সেম ভাবে যদি তুমি মাইনাস নিয়ে কাজ করো, তাহলে এবার তাহলে এক্স ইজ ইকুয়াল টু -12 পাই -2 পাই +পাই /6। তো দিস ইজ হোয়াট, -14 পাই +পাই, তাহলে -13 পাই। সো 13 × 180/6, এটা করলে পাবা হচ্ছে 390 ডিগ্রি। এটা হচ্ছে তোমার -390 ডিগ্রি উইচ ইজ নট পসিবল, তাই না? তাহলে তুমি এখানে লিখে দিতে পারো যে x নট ইজ ইকুয়াল টু -13 পাই/6 অ্যাজ -2 পাই x -2 পাই। সো তাহলে চারটা মান, এই চারটা মান আমরা তাহলে অ্যাকসেপ্টেবল বলতে পারি, দিস ইজ আওয়ার অ্যান্সার। তাহলে কি কি অ্যান্সার? যে π/2 -π/6, মোস্ট অফ দা মান না নেগেটিভ, ও না, দুটা নেগেটিভ দুটা পজিটিভ পাইছি। 11 π/2, 11 π/6 এন্ড -3 π/2, এই চারটা হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট মিলাই দেখবো। 19-2, হ্যাঁ 19-2 হচ্ছে, এই যে 19-2 -5/6 -3 π/2 π/2 11 π/6। ওকে, তাহলে মোটামুটি তোমাদের আশা করি এই চ্যাপ্টারের প্রথম পেজ, তাই না, প্রথম পেজ, হ্যাঁ প্রথম পেজ আমাদের শেষ। তো আমরা তাহলে নেক্সট আরেকটা পেজ বাকি আছে, আমরা ইনশাল্লাহ দুটা ক্লাস নিব আর দুটা ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ক্লাসে 21 থেকে 20-30 পর্যন্ত করবো, তোমরা 20 নাম্বার পর্যন্ত নিজে করে নিবা। তো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি আবারও, 12, 13, 14, এরপর তোমার হচ্ছে 16, 17, 18 এন্ড 20, মানে অলমোস্ট সব ম্যাথ তোমার নিজেরই করতে হবে, কিছু করার নাই, ক্লাসের মধ্যে এতগুলো ম্যাথ করানো পসিবল না। তো তুমি এখান থেকে প্রতিটা থেকে একটা করে ম্যাথ করে নিবা, যেমন 13 নাম্বার থেকে তুমি একটা ম্যাথ করে নিবা, সবগুলো ম্যাথ করা দরকার, 13 তোমার 4টা ম্যাথ আছে, তো জাস্ট একটা ম্যাথ করে জাস্ট তুমি মোটামুটি একটা নোট খাতা বানাই ফেলবা। আর যদি পারো তো সবগুলোই করবা, যদি তোমার টাইমে হয়, যদি তোমার ধৈর্য কুলায়, তুমি সবগুলোই করে ফেলবা। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।